আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ঈমানের ৭৭ শাখার ৬২তম পর্ব। আজকের পর্ব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আশা করি ইসলামের জন্য ও আপনার ঈমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় বন্ধুরা, নিজের ঈমানকে মজবুত করুন এবং ইসলামকে জানুন। প্রথমে দুটি কথা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যে নবীজির খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডল সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সে নবীজিকে কিরকম ভালোবাসতে হবে নবীজি নিজেই আমাদেরকে বলে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, নবীকে ভালোবাসার ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো একটি মুসলিমের ঈমানের অপরিহার্য চিহ্ন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে তোমাকে ভালোবাসে সে আমাকে অনুসরণ করবে। সূরা আন-নিসা ৪ নম্বর সূরা ৮০ নম্বর আয়াত। ভালোবাসা মানে কেবল আবেগ নয়, বরং নবীর সুমেরু জীবন অনুসরণ করা। সৎকর্ম, নামাজ, রোজা ও দান সবই তার অনুসরণে প্রমাণিত হয়। নবীর প্রতি ভালোবাসা থাকা মুমিনকে সৎ ও ন্যায় পরায়ণ করে। ওলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী নবী ভক্তির মাধ্যমে অন্তর আলোকিত হয়। এটি শুধু অন্তরের অনুভূতি নয়, দৈনন্দিন জীবনে নবীর প্রতিটি সুন্নাহ অনুসরণ করা। প্রিয় বন্ধুরা, কোরআনের নির্দেশিত অনুযায়ী নবী ভক্তি। কোরআনে স্পষ্ট নির্দেশ দেয়, যারা আল্লাহকে ভালোবাসে তারা নবীকেও ভালোবাসে। সূরা আন-নিসা ৪ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। ভালোবাসা কেবল হৃদয়ের আবেগ নয়, তা আচার ও আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। সহিহ বুখারী শরীফের হাদিস ৬০৬৭। ভালোবাসা থাকা মুমিনকে ধৈর্যশীল ও সহিংস করে, পাপ ও অন্যায় হৃদয় থেকে মুছে ফেলে। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, নবীজিকে ভালোবাসা হলো সমস্ত ঈমানের ভিত্তি। সুবহানাল্লাহ। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, নবীকে ভালোবাসা ছাড়া নামাজ ইবাদত পূর্ণতা পায় না। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, নবী ভক্তি নৈতিক চরিত্র ও আত্মশুদ্ধির মূল। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, নবীকে ভালোবাসা মুমিনকে জান্নাতের পথে পরিচালিত করে। মুসনাদে আহমদ। ৪ই মাযহাব একমত, নবী ভক্তি ছাড়া ঈমান অসম্পূর্ণ। ভালোবাসা ছাড়া নামাজ, রোজা, যাকাত পূর্ণতা পায় না। নবীকে ভালোবাসা ইবাদতের মূল ভিত্তি। এটি সৎকর্ম ও ন্যায়ের জন্য অনুপ্রেরণা। আল্লাহকে ভালোবাসা এবং রাসূলকে ভালোবাসা, এটি হচ্ছে তৌহিদ এবং রিসালত। রাসূলকে না বাসলে তৌহিদকে ভালোবাসা যাবে না। আর যদি কেউ তৌহিদকে ভালোবাসে, অবশ্যই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যারা ভালোবাসে আমার পথে চলবে, নবীর জীবন অনুসরণ করে মুমিনের সৎ চরিত্র গড়ে ওঠে। প্রিয় বন্ধুরা, মানুষ সদা সতর্ক, পাপ থেকে বিরত থাকে। নবীর জীবন অনুসরণ করে মুমিনের সৎ চরিত্র গঠিত হয়। তিনি সবসময় আল্লাহর সন্তুষ্টির লাভে মনোনিবেশ করতেন। নবী ভক্তি মানুষের অন্তর আলোকিত করে, ন্যায়পরায়ণ হয়, অন্তরের পরিশুদ্ধ। নবী ভক্তি অন্তরের সমস্ত অন্ধকার দূর করে, হৃদয়কে নম্র ও পরিশুদ্ধ রাখে। ওলি আউলিয়াদের মতে নবী ভক্তির মাধ্যমে অন্তর আলোকিত হয়। ভালোবাসা থাকা মুমিনকে ধৈর্যশীল ও সহমর্মী করে। ভালোবাসা ছাড়া অন্তর অন্ধকারময় ও নফস দাস হয়ে যায়। নবী ভক্তি থাকা মানে সব ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা, নফস নিয়ন্ত্রণে থাকে। ভালোবাসা না থাকলে ঈমান দুর্বল হয়ে যায়। নবী ভক্তি হচ্ছে ঈমানের মেইন পরিচয়। প্রিয় বন্ধুরা, সামাজিক প্রভাব। নবী ভক্তি সামাজিক সম্পর্ক শক্তিশালী করে। ভালোবাসা থাকা মানুষকে সততা, ন্যায় ও সহমর্মিতা প্রদর্শন করে। পরিবার ও সমাজে শান্তি ও সমঝোতা বাড়ায়। নবী ভক্তি
ভক্তি থাকা মানুষের মানুষ অসহায়দের প্রতি সহানুভূতিশীল হয়। ভালোবাসা ছাড়া সমাজে দ্বন্দ্ব ও ভুল আচরণ বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে নবী ভক্তি নবী ভক্তি সমাজের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মূল। এটি সামাজিক বন্ধন ও শান্তি রক্ষা করে। প্রিয় বন্ধুরা, জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ। নবী ভক্তি কেবল ইবাদত নয়, দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ, ব্যবসা, শিক্ষা, সম্পর্ক সবই নবী ভক্তির আলোকে পরিচালিত হয়। ভালোবাসা থাকা মানুষ সৎ, ন্যায়পরায়ণ, পাপ ও অন্যায় থেকে বিরত থাকে। নবী ভক্তি মানুষকে ধৈর্যশীল ও সহিংস করে, সত্য ও ন্যায়ের প্রতি চালিত করে। অলি আউলিয়াদের মতে এটি আত্মার শক্তি বৃদ্ধি করে, ভালোবাসা মানুষের চরিত্র মজবুত করে। নবীকে ভালোবাসা মানুষগুলা কখনোই অন্যায় অবিচার করতে পারে না। নৈতিক গুরুত্ব। নবী ভক্তি থাকলে মানুষ পাপ ও অন্যায় থেকে বিরত থাকে, নফস নিয়ন্ত্রণে থাকে। ভালোবাসা ছাড়া ধর্মীয় কাজ ফরমাল হয়, ইবাদত আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালোবাসা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। অলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী নবী ভক্তি ছাড়া অন্তর অন্ধকারময় থাকে। ভালোবাসা থাকা মুমিনের জন্য আধ্যাত্মিক প্রশান্তি দেয়। এটি জীবনের সব ক্ষেত্রে নৈতিক দিক নির্দেশন করে। কারণ ভালোবাসা ও শান্তি থেকে মুক্তি। নবী ভক্তি মানুষের প্রতি আল্লাহর রহমত অবিরাম আনে, পাপ ও ভুল থেকে মানুষকে রক্ষা পায়। কোরআনে বলা হয়েছে, যে আমাকে ও আমার রাসূলকে ভালোবাসে আমি তাকে জান্নাতে আশ্রয় দেব। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 69 নম্বর আয়াত। ভালোবাসা না থাকলে ঈমান দুর্বল হয়, অন্তর অনৈতিক হয়ে যায়, মানুষ প্রলোভনে পড়ে। ভালোবাসা ছাড়া সত্যিকারের শান্তি আসে না, এটি অন্তরকে স্থিতিশীল করে। নবী ভালোবাসাই হচ্ছে ঈমানের মূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাজ, কথা কাজ, মৌন সম্মতি সকল কিছু অনুসরণ করাই হচ্ছে একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় বন্ধুরা, ওলি আউলিয়াদের শিক্ষা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী ভক্তি ছাড়া মুমিন কখনো সত্যিকার সুখ পায় না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী ভক্তি অন্তরকে আলোকিত করে এবং জীবনের অন্ধকার দূর করে। ভালোবাসা নফস নিয়ন্ত্রণ, সৎকর্মে উৎসাহিত বৃদ্ধি করে। ভালোবাসা ছাড়া ইবাদত ফরমাল বা শূন্য। ভালোবাসা রাখা মানে নবীর রাস্তায় চলা। নবীর প্রতি ভালোবাসা ছিল অলি আউলিয়াদের আত্মার শক্তি। নবী ভক্তি থাকা মানে আধ্যাত্মিক প্রশান্তি। এটি জীবনের সব ক্ষেত্রে নৈতিক দিক নির্দেশনা করে। নবী ভক্তি না থাকলে সে পরিপূর্ণ ইমানদারই না। প্রিয় বন্ধুরা, ভালোবাসার ফলাফল ও সওয়াব। নবী ভক্তির অন্তর পরিশুদ্ধ করে। ভালোবাসা থাকা মানুষ ধৈর্যশীল, সহকর্মী এবং সতর্ক। কুরআন ও হাদিস অনুসারে ভালোবাসা সৎকর্মে বরকত বৃদ্ধি করে। 4 মাযহাবের ইমামরা এটিকে ঈমানের শক্তিশালী শাখা মনে করেন। অলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুসারে ভালোবাসা ছাড়া ঈমান অসম্পূর্ণ। ভালোবাসা মানুষকে জান্নাতের পথ দেখায়, এটি অন্তরের শান্তি ও আত্মা উন্নতি নিশ্চিত করে। ভালোবাসা রাখা মানে নবীর প্রতি চলা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মাতা পিতা, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, এমনকি ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চেয়েও যদি অধিক পরিমাণের ভালোবাসার পাত্র আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হই। তাহলে ঈমানের ৬২তম শাখা হতে পারে যে নবী ভক্তি, নবীর প্রতি ভালোবাসা। কিন্তু ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে নবীজির প্রতি ভালোবাসা, রিসালাতকে ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঈমানের ৬৩তম পর্ব নিয়ে আপনাদের সাথে। অবশ্যই কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।